এটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে তারা বলছো যে দাদা আমরা বলতে গেলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমরা বলতে গেলে কী নিয়ে পড়াশোনা করব। আমরা বলতে গেলে পলিটেকনিক বা আইটিআই করতে চাইছি। তো তার ক্ষেত্রে বলতে গেলে ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হতে চাইছে জেক্সপো, তো তারা বলতে গেলে কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করব, যাতে বলতে গেলে সরাসরি বেসরকারি হোক বা সরকারি চাকরি। বলতে গেলে আমরা বলতে গেলে আমাদের ফ্যামিলির যে বলতে গেলে কন্ডিশন সেটুকু আমরা বলতে গেলে সলভ করতে পারি বা প্রবলেম সলভ করতে পারি। তার ক্ষেত্রে বলতে গেলে ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবে জেক্সপো সম্পূর্ণ যদি তোমরা গাইডলাইন চাইছো বা কীভাবে তোমরা সম্পূর্ণ বলতে গেলে প্রথমে তোমাদের ঘরে ফার্স্ট অফ অল তোমাদের ঘরে বলতে গেলে ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবে তারা বলতে গেলে যদি ডাইরেক্ট অ্যাডমিশান নাও, তো তার ক্ষেত্রে বলতে গেলে সেই সমস্ত ছাত্রছাত্রী বলতে গেলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা ভর্তি হবে তারা বলতে গেলে ভোকেশনাল বা ভোগলেতে এইবারে বলতে গেলে তোমাদের কোনো পরীক্ষা হবে না। বিগত বছরের মতন তোমাদের বলতে গেলে জেক্সপোর বলতে গেলে ফর্ম ফিল আপ হবে না। তো ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমাদের র্যাঙ্ক কার্ড বা তোমাদের মাধ্যমিকে কত % নাম্বার পেয়েছো তার ভিত্তি করে বলতে গেলে তোমাদের বলতে গেলে সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে তোমরা ভর্তি হতে পারবে। ঠিক আছে, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশনের জন্য 1 কপি তোমাদের ফটো, ঠিক আছে 1 কপি ফটো, তার নিচেই তোমার সেই রেজিস্ট্রেশন করার জন্য। তারপর হচ্ছে যারা 12 পাস করেছো বা এইচএসে বলতে গেলে তাদের সায়েন্স বা ভোকেশনাল যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ছিল, তো তাদের ক্ষেত্রে বলতে গেলে মেনলি তারা 2 বছরের পলিটেকনিক করতে চাইছে। তো দেন তাদের বলতে গেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 1 কপি ফটো সাথে নিয়ে তোমাকে কলেজে যেতে হবে। যে কলেজে তুমি ভর্তি হবে সেই কলেজে যেতে হবে। ঠিক আছে, তো তোমার যদি বাড়ির কাছে যদি কলেজ পেতে যাও তো কলেজে যাবে। ঠিক আছে, বা তুমি অনলাইনে সাইবার ক্যাফে যেতে পারো। সাইবার ক্যাফে যেয়ে তোমার অনলাইনে ফর্ম ফিল আপের জন্যে যে রেজিস্ট্রেশন ফি বা তোমার রেজিস্ট্রেশন বা অ্যাডমিশান যেটা তোমাদের রেজিস্ট্রেশন করতে, সেটা তোমাদের মেনলি যে অ্যাডমিশান জেক্সপো ফর্ম ফিল আপ করবার জন্য 450 টাকা মোট লাগবে। ঠিক আছে, তো তোমরা বলতে গেলে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি আমাকে ফোন করতে পারো, বা তোমাদের এই সময়টুকুটা তোমাদের বলতে গেলে ফ্রি টাইম আছে, তো সেই ক্ষেত্রে তোমরা বলতে গেলে ফোন করে জানতে পারো। তো ফোন নাম্বার আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশন করবে। উচ্চ মাধ্যমিকের পর তোমরা কী নিয়ে পড়াশোনা করবে এবার আমি সেই বিষয়টা বলছি। সেই বিষয়টা হচ্ছে যে তোমাদের ঘরে উচ্চ মাধ্যমিকে তোমরা বলতে গেলে পলিটেকনিকে 5টা ডিপার্টমেন্ট আছে। সেই 5টা ডিপার্টমেন্টের নাম বলছি, সেই নাম মনের মতন তোমার যদি ডিপার্টমেন্ট লাগে সেই ডিপার্টমেন্টে যে ভর্তি। নাম্বার 1 হচ্ছে মেকাট্রনিক্স। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে মেকাট্রনিক্স, যেটাকে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল আছে। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, আর 5 নম্বর যে ডিপার্টমেন্টটা আছে সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। ঠিক আছে, আর 6 নম্বর যে ডিপার্টমেন্টটা আছে সেটা হচ্ছে সিএসটি ডিপার্টমেন্ট। ঠিক আছে, তো কম্পিউটার সায়েন্স যারা বলতে গেলে কম্পিউটারে বলতে গেলে রিলেটেড বলতে গেলে খুবই নলেজ দরকার, বা কম্পিউটারের বলতে গেলে রিলেটেড কোর্স করতে চাই ডিপ্লোমায়, তো সিএসটি ডিপার্টমেন্ট হচ্ছে মাস্ট। ঠিক আছে, এবার হচ্ছে আইটিআইয়ের ক্ষেত্রে বলতে গেলে 5টা ডিপার্টমেন্ট বলবো। সেই ডিপার্টমেন্টে তোমরা প্রথমে হচ্ছে ফিটার, তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে টার্নার, তারপর হচ্ছে মেশিনিস্ট, তারপর হচ্ছে ওয়েল্ডার, তারপর হচ্ছে ডিজেল মেকানিক, তারপর হচ্ছে সার্ভেয়ার। ঠিক আছে, তো আশা করছি তোমরা বলতে গেলে বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।